ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি ঝড়ের মতো অভিযান চালিয়ে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে বন্দী করে দেশ থেকে নিয়ে যায়। এই অভিযানের সাফল্যের পেছনে ছিল এক বিশ্বস্ত বিশ্বাসঘাতকের অবদান, যিনি মাদুরোর কাছ থেকে সর্বক্ষণের তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে সরবরাহ করেছিলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তি অভিযানের গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসাবে কাজ করেছে। তিনি মাদুরোর দৈনন্দিন চলাফেরা, সময়সূচি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গোপনে মার্কিন গোয়েন্দাদের তথ্য পৌঁছে দিতেন। এই তথ্যের কারণে মার্কিন বাহিনী আগে থেকেই মাদুরোর অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত ছিল। অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামে বহু মাস ধরে পরিকল্পিত ও মহড়াপ্রসূত এই অভিযানে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ ও এফবিআই। বিশেষ করে ডেল্টা ফোর্স মাদুরোর নিরাপদ আশ্রয়স্থলের এক নমুনা কাঠামো তৈরি করে সেখানে অনুশীলন চালায়। অভিযান অনুমোদন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিরাপদ আবহাওয়ার জন্য অপেক্ষা করা হয়। শেষমেশ স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মার্কিন বিমান হামলা চালিয়ে স্পেশাল ফোর্স কারাকাসে ঢুকে পড়ে। ঘাতক গুলির মুখে পড়লেও সেনারা নিরাপদে মাদুরোর দুর্গ বাসভবনে প্রবেশ করে। মাদুরো একটি নিরাপদ কক্ষে প্রবেশের চেষ্টা করলেও সময় পাওয়ায় ব্যর্থ হন এবং অবশেষে আত্মসমর্পণ করেন।